অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিগত দুটি জুমার খুতবায় যাকাত প্রসঙ্গে আলোচনা করেছি। আজকের খুতবায় পূর্বের আলোচনা মৃত্যু প্রসঙ্গের দিকে ফিরে আসছে। এই বিষয়টিকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা সাজদা আয়াত নম্বর 11 এই আয়াতে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, কুল তুমি বলে দাও, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যখন তাদের কাছে এসে তাদের রূহটাকে বার করে নেবে, কবজ করে নেবে, রূহ বা আত্মাটাকে যখন তার বডি থেকে, তাদের দেহ থেকে যখন আলাদা করে নেবে, বার করে নেওয়ার পরে, আলাদা করে নেওয়ার পরে সেই রূহটি, সেই আত্মাটি ইলা রাব্বিকুম তুরজাউন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আমারই দিকে ফিরে আসে। সূরা আনকাবুত আয়াত নম্বর 57, তাতেও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে এবং সেই রূহটি আমার দিকেই ফিরে আসবে। মৃত্যুর পরে সেই আত্মাটা, সেই রূহটা আমার কাছে ফিরে আসবে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহে, মানুষের বডিতে, শরীরে আত্মা দিয়েছিলেন, রূহ দিয়েছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবারও সেই মানব দেহ থেকে সেই রূহটি ফিরিয়ে নিচ্ছে। খুব সহজভাবে আমরা বুঝতে পারলাম। এটাই হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের আত্মার জীবন মরণের রীতিনীতি। হযরত আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম নবী, সারা পৃথিবীর সর্বপ্রথম মানুষ, প্রথম মানব। তার আগে কোনো মানুষ ছিল না, তার আগে কোনো পুরুষ হিসাবে ছিল না। তিনি সর্বপ্রথম পুরুষ, প্রথম নবী। সেই আদম আলাইহিস সালাম তিনি তো নেই, তিনিও গত হয়ে গেছেন, তারও পরিসমাপ্তি ঘটেছে, মৃত্যু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, সেই হযরত নূহ আলাইহিস সালাম, যাকে 950 বছর জীবন দেওয়া হয়েছিল, বয়স দেওয়া হয়েছিল। 950 বছর বয়স পাওয়ার পরে তিনিও মৃত্যু হয়ে গেছেন, তিনিও বেঁচে নেই, তার পরিসমাপ্তি ঘটেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন জলিলুল কদর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। তিনিও বেঁচে নেই, তিনিও
গত হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর এসেছেন তারা কেউ নেই, তারা সবাই শেষ হয়ে গেছে, চলে গেছে। যত সাহাবী এসেছিলেন, যত তাবিঈন এসেছেন, তাবা তাবিঈন এসেছেন, কত মুখলিস বান্দা, কত মুত্তাকি পরেশগার আউলিয়া বান্দা, তারা কেউ নেই, তারা সবাই চলে গেছেন। বর্তমান পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি জীবদ্দশায়, আমরাও যেদিন আল্লাহর ডাক পড়বে আমরাও চলে যাব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা সবাই চলে যাবে। তো যিনি রূহ জান কবজ করেন তার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আজরাইল বলি আমরা, তাই না? তিনি সমস্ত মানুষের রূহ কবজ করেন। এই দায়িত্ব ন্যস্ত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। চারজন বিখ্যাত ফেরেশতা, চারজন বিখ্যাত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তাদের কাজও নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। সেই চারজন বিখ্যাত ফেরেশতার নাম কি? সর্বপ্রথম ফেরেশতা হচ্ছে জিবরিল আমিন, জিবরিল ফেরেশতা। তিনি সমস্ত ফেরেশতাদের রাসূল, লিডার, প্রধান। সেই জিবরিল ফেরেশতার কাজ কি? তার কাজ চয়ন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কাজ হলো ওহী প্রতাদেশ অবতীর্ণ করা, নাযিল করা, বাণী বাহক। আল্লাহ যে বাণী ওহী নাযিল করেন সেই বাণীটা বয়ে নিয়ে যান নবীদের কাছে। তাহলে বাণী বাহক হলেন হযরত জিবরিল ফেরেশতা। তার কাজই হলো ওহী প্রতাদেশ নবীদের কাছে পৌঁছে দেওয়া, এই ছিল তার কাজ। দ্বিতীয় হলো ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাঁশি নিয়ে রেডি হয়ে আছেন, বাঁশি নিয়ে রেডি হয়ে আছেন, প্রস্তুত নিয়ে আছেন। যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, নির্দেশ হুকুম হয়ে যাবে, তখনই তিনি বাঁশি ফুঁকে দেবেন আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তৃতীয় হচ্ছে মিকাইল, মিকাইল ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম, তার কাজ বর্ষণ করা, মেঘ বর্ষণ করা, বৃষ্টি বর্ষণ করা। এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। চতুর্থ ফেরেশতা হযরত জিবরিল আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তার কাজ রূহ কবজ করা, মানুষের রূহটাকে বডি থেকে আলাদা করে দেওয়া, সেই রূহটাকে আল্লাহর কাছে দিয়ে দেওয়া, এই হচ্ছে তার কাজ। কেবলমাত্র জিন এবং ইনসানের রূহ তিনি কবজ করেন। বাকি জীব জন্তু, কীট পতঙ্গ, যত প্রাণী আছে, সেই প্রাণীগুলির আল্লাহ বলেন কোন মরে যা, কোন মরে যায়, সেইগুলো রূহ কবজ করার দায়িত্ব আজরাইলের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন কোন তোমরা সবাই শেষ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, শেষ হয়ে যাও। বুঝতে পেরেছ? তাহলে চারজন ফেরেশতার বিশিষ্ট কাজ আমরা জানতে পারলাম। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতার কাজ হলো আত্মা বা রূহ কবজ করা। তো এই দায়িত্বটা যখন মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যস্ত করলেন, দিয়ে দিলেন যে তোমার এটা কাজ,
তখন মালাকুল মউত বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ইলাহাল আলামিন, আমাকে এমন একটা কাজ, এমন একটা মহান দায়িত্ব দিলেন, যে কাজটি করতে গিয়ে মানুষের কাছে আমাকে তিরস্কার, ভৎসনা, গজব, আযাব, নানা রকমের ভৎসনা আমাকে দিবে, আমাকে তিরস্কার করবে। আমি যখন তার কাছে যাব রুটা কবজ করতে, দুনিয়ার যে একটা মোহ, মায়া, মমতা, পৃথিবীতে সে বসবাস করছে ভোগ বিলাসের মাধ্যম দিয়ে, সেই ভোগ বিলাস থাকা অবস্থায় আমি যখন তার কাছে যাব, সে আমার কাছে রুটা দিতে চাইবে না, আমি জোরপূর্বক রুটা বার করে নেব। তখন সে আমাকে ভৎসনা করবে, করুণ আর্তনাদ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দায়িত্ব তোমাকে দিলাম, তোমাকে করতেই হবে, তবে আমি তোমার জন্য একটা লাইন, একটা পন্থা অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে সরাসরি তুমি তাদের রুটা কবজ করবে না, আমি একটা উপলক্ষ করে দেব। নানা রকমের ব্যাধি, নানা রকমের অসুস্থতা তার মধ্যে এনে দেব, সেটাই উপলক্ষ হয়ে যাবে। সে বুঝবে আমার এই অসুখ ব্যাধি হয়েছে, তার জন্য আমি মৃত্যু হচ্ছি, এটাই একটা কারণ হিসাবে তারা বেছে নেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে অনেক রকম অসুস্থতা নিয়ে আসে। এমন একজন যুবক, নওজোয়ান, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, মৃত্যু হবে, কিভাবে তাকে মারতে হবে, তার রূহটা কিভাবে কবজ করতে হবে, সেটা একটা উপলক্ষ করে দিলেন। কি উপলক্ষ? সে হয়তো একটা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে হাই রোডে যাচ্ছে, কিন্তু তার যে একটা গাড়ি চালার একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আল্লাহ রাব্বুল আলামিন ডিসব্যালেন্স করে দেন। ফলে সে লাইনচ্যুত হয়ে ডেড বডি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আজরাইল কবজ করে দেয়। এমন মানুষ তার মৃত্যুর সময় চলে এসেছে, সে রাস্তায় হাঁটছে, হঠাৎ করে পেছন থেকে একটা ডাম্পার এসে তাকে পিষে দিয়ে চলে গেল। এটাই তার একটা মৃত্যুর উপলক্ষণ। এই তালগ্রামে কিছুদিন আগে এক ভাইয়ের মৃত্যু হলো, নারকেল পাড়তে গিয়ে। নারকেল গাছে চড়েছে, ডাব পাড়তে গিয়ে সে ডাব পারবে, আর সেই ডাবের গাছ থেকে নারকেলের ওই উঁচু থেকে গাছটি থেকে পড়ে মৃত্যু হয়ে গেল। হয়নি? সে কি ভেবেছিল যে আমি তালগ্রামে এই নারকেল গাছে ডাব পাড়তে গিয়ে মৃত্যুবরণ করব? সে তো ভাবেনি, সে চিন্তাও করেনি যে আমি এই মুহূর্তে মারা যাব। কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, সে ডাব পাড়তে গিয়েই তার মৃত্যু হয়ে গেল। এইরকম মৃত্যুর বিভিন্ন অবস্থা, কখন কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কেউ আমরা বলতে পারবো না। আজ সুস্থ অবস্থায় আজকে খুতবা শ্রবণ করছি, কালকে যে আবার বেঁচে থাকতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর অর্ডার হয়ে গেল চলে যেতে। বিভিন্ন অবস্থা, মৃত্যুর অবস্থাটা করুণ অবস্থা। সারা পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুর অবস্থাটা এরকম, বিভিন্ন দিক রয়েছে মৃত্যু। তবে কিছু কিছু মৃত্যু এমন আছে অবাক করা বিষয়। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠালেন, মালাকুল মউতকে পাঠালেন, যাও
মুসা আলাইহিস সালামের জানটাকে রূহটাকে কবজ করে নিয়েছে। আল্লাহর নির্দেশ হয়েছে, কিন্তু তিনি একজন নবী, তিনি একজন পয়গম্বর রাসূল। তার কাছে আজরাইল ফেরেশতা, মালাকুল ফেরেশতা এসেছে জান কবজ করতে। সরাসরি অন্যান্য মানুষের মতো তো তার রূহটা বার করছেন না, এসে সম্মতি জানাচ্ছেন মুসা আলাইহিস সালাম যে আমি আল্লাহর নির্দেশে আপনার কাছে এসেছি, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, চলে যেতে হবে, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে হবে আপনাকে। যখন সব কথা বলে দিলেন মালাকুল ফেরেশতা, মুসা নবী তিনি ছিলেন নবীদের মধ্যে সব থেকে রাগীদার নবী, সব থেকে রাগীদার নবী। কথার আগে হাত চলে, কথার আগে হাত। সে বললো এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে, সেটা তো হয় না, তুমি কি বলো? আমার নির্দেশ মোতাবেক জানতে বলছো। না না, কখনো না, আল্লাহর নির্দেশ হয়েছে, আমাকে এখনই নিতে হবে। তো তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি আর সহ্য করতে পারলেন না, সজোরে একটা চর বসিয়ে দিলেন। মালাকুল মউত, তার কত শক্তি! আজরাইল এরা সাধারণ ফেরেশতা নয়, তার শরীরে অগাধ তাকত আছে, অনেক শক্তি আছে। ইচ্ছা করলে এই মুসাকে আছাড় দিয়ে ছাতুছানা করে দিতে পারে, কিন্তু তিনি তো একজন নবী, তিনি তো একজন রাসূল, তা করছেন না। সম্মান প্রদর্শন দেখাচ্ছেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা। যদিও তার শক্তি আছে, কিন্তু নবী তো, তাকে সম্মান প্রদর্শন দেখাচ্ছেন, চর দিয়েছেন, তার পরিবর্তে কিছু বললেন না তাকে, তিনি চলে গেলেন। ওই চরের কারণে তার চোখটি নষ্ট হয়ে গেল, একটি চোখ নষ্ট হয়ে গেল। সহিহ বুখারীতে রয়েছে রায়তটা, সহিহ মুসলিমেও এই রায়তটা রয়েছে, বর্ণনাটি রয়েছে। তো তিনি কিছু বললেন না মুসা নবীকে, ফিরে গেলেন আল্লাহর কাছে। ইয়া রাব্বুল আলামিন, আপনি এমন একটা বান্দার কাছে জান কবজ করতে পাঠালেন, সে তো মরতে চায় না, সে মারতে চায়। সে মরতে চায় না, সে মারতে চায়। আমাকে মেরেছে, দেখুন কি অবস্থা করেছে, চোখটা আমার নষ্ট করে দিয়েছে। না তাই? ঠিক আছে, আল্লাহ তার চোখ আবার ভালো করে দিয়েছে। যাও, আবার যাও তার কাছে, আবার গিয়ে তার কাছে যাও এবং মুসাকে বলো আল্লাহর নির্দেশ হয়েছে, এসেছে। তোমার হাতটি একটা বলদের ওপরে রাখো, বলদের ওপরে হাতটা রাখো। ওই হাতের তালুতে ওই বলদ গরুর যতটি লোম ঢাকা পড়বে, যতগুলি লোম ঢাকা পড়বে, ততগুলি লোমের বয়স, ততগুলি বছর তোমাকে পৃথিবীতে সময় দেওয়া, তত বছর তুমি পৃথিবীতে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। তারপরে মুসা বলছেন, শোনেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তারপরে কি হবে? তারপরে মত, মৃত্যু, তারপরেও মৃত্যু হতে হবে, তাহলে আর বেঁচে থাকা দরকার নেই, এখনই আমার মত হয়ে যাবে। রোটা সহজ করে নিয়ে চলে গেলেন। অবাক করা মৃত্যু, অবাক করা মৃত্যু। ঠিক এইরকমই, ঠিক এইরকমই একজন নবী, জলিলুল কদর নবী, সেই নবীর নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন, আজরাইলকে পাঠালেন। আজরাইল
কে বললেন, আপনার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। তিনি আদবের সঙ্গে আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার কিছু মৃত্যুর আগে কিছু কথা আছে, মৃত্যু হয়ে যাওয়ার আগে আমার কিছু কাজ আছে, সেই করণীয় কাজগুলো তো আমাকে করতে হবে। কি কাজ? এই যে বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসার মসজিদটা, এটা আমি জিনেদের সাহায্যে অলরেডি তৈরি করছি। তৈরি হয়ে গেছে, আংশিক কিছু কাজ বাকি আছে, সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। আমি জিনেদের সাহায্যে সেই কাজটি কমপ্লিট করতে চাই। এই সময় যদি আমি মরে যাই, মুক্ত হয়ে যায়, তো ওই জিনেরা তো কাজ বন্ধ করে দেবে। জিনেরা তো আমারই ভয়ে কাজ করে, সমস্ত জিনগুলো আমারই আয়ত্তে, আমারই তাবে আছে। তারা ঠিক মতো কাজ না করলে আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে থাকি, সেই শাস্তির ভয়েতে তারা কাজকর্ম করে। আর যখনই জানবো যে আমি মৃত্যু হয়ে গেছি, তখন কাজ করা বন্ধ করে দেবে। মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাসের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। দাউদ আলাইহিস সালাম কিছুটা কাজ করেছিলেন, তার পরবর্তী তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি সেই কাজ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পন্থা ঠিক আছে, তোমার কাজও হবে আর তোমার মৃত্যু হয়ে যাবে এক্ষুনি, তবে কিছু কাজ তোমাকে বলে দিচ্ছি, সেগুলো তোমাকে করতে হবে। কি কাজ বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? তুমি তোমাকে মৃত্যুর জন্য তৈরি হয়ে নিতে হবে। তুমি একটা মেহরাব তৈরি করো, কাচের মেহরাব তৈরি করো। তিনি তাই করলেন, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি হিসাবে বেছে নিলেন এবং একটা কাচের মেহরাব তৈরি করলেন। কাচের মেহরাবটা তৈরি যখন হয়ে গেল, যে কাচের মেহরাবের অবস্থাটা বাইরে থেকে সব কিছু দেখা যাবে, কাচের মেহরাবের বাইরে থেকে ভিতরের দৃশ্য খুব সুন্দর স্বচ্ছ আয়নার মতো দেখা যায়। তো তিনি যখন সেই মেহরাব তৈরি হয়ে গেল, সেই মেহরাবের মধ্যে প্রবেশ করলেন এবং দাঁড়িয়ে গেলেন, ঠিক যেন ইবাদত করছেন, আল্লাহর ধ্যানে মশগুল আছে। ঠিক এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ আজরাইল, মালাকুল মউত ফেরেশতা, তার রূহটাকে কবজ করে নিলেন। তিনি একটা লাঠির ধরে দাঁড়িয়ে রইলেন মৃত্যু অবস্থায়। তিনি টলে পড়ে গেলেন না, লাঠিটাতে ভর করে এইভাবে দাঁড়িয়ে থেকে গেলেন। আর এধারে যারা জিন সম্প্রদায়, তারা বাইতুল মুকাদ্দাসের কাজ করছে। তিনি জানছেন বস দাঁড়িয়ে আছে, কাজ আমাদের লক্ষ্য করছে। তারা কাছে থেকে দেখার সে সুযোগটুকু তারা নিল না, বা আল্লাহ তাদেরকে দিলেন না। এটাই তার কারণ, এটাই হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর একটা মুজিজা। এভাবে করে তাফসীর ইবনে কাসিরে রয়েছে, দীর্ঘ 1 বছর এইভাবে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের কাজ যখন জিনেদের সাহায্যে কমপ্লিট হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই লাঠিটাতে, যে লাঠি দিয়ে তিনি পার করে দাঁড়িয়েছিলেন, সেই লাঠিতে উই পোকা ধরিয়ে দিলেন। উই পোকাটা যখন লাঠিটা খেতে 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 শেষ করে দিল, লাঠিটা আপনা আপনি হাত থেকে পড়ে গেল। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচের মেহরাবে লাঠি পড়ে গেল। কিন্তু দীর্ঘ 1 বছরও তার শরীরের কোন রকমের বিকৃতি ঘটেনি। সুস্থ অবস্থায় একজন জীবিত মানুষ যেমন তাজা থাকে, বডি ঠিক সেই রকম। জেনারা যখন জানতে পারলো, বা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মরে গেছেন, মারা গেছেন এত আগে, আমরা তো জানি না। আমরা জানলে
এত জমের মতো খেটে মরতে হতো না। তাহলে অদৃশ্যের বিষয় জিনেদের কাছে থাকে না, কোনো মানুষের কাছে থাকে না, কোনো পীরের কাছে থাকে না। কি করে বলে পীর সাহেবরা যে অদৃশ্যের বিষয় সব আমাদের কাছে, জিনেদের কাছে না। অদৃশ্য বিষয় সম্বন্ধে যদি জ্ঞান থাকতো তাহলে তো জিনারা জেনেই নিত যে সুলাইমান আলাইহিস সালাম আগে মারা গেছে, কাজ ছেড়ে। তো মৃত্যুর অবস্থা বিভিন্ন রকমের, মৃত্যু হতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যু গ্রহণ করতেই হবে, মরতেই হবে। সেই জন্য মৃত্যুর আগে হঠাৎ করে কোন দিন এসে যাবে, প্রাণ পাখাতে উড়ে যাবে, তার আগে আমাদেরকে তৈরি হয়ে নিতে হবে। আখেরাতের কিছু পাতে হজুদার আমাদের করে নিতে হবে, যে আমলে সালেহাত আমাদেরকে করে নিতে হবে, যে আমলে সালেহাত ধ্বংস হবার নাম। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, যত রকমের আল্লাহর সৃষ্টি আছে সকলের সব কিছুর পরিসমাপ্তি ঘটবে, কিন্তু আপনার আমার আমলের পরিসমাপ্তি ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে যাবে খারাপ আমল, সৎ আমল, অন্যায় কর্ম, অন্যায় কর্মের যে গুনাহ পাপ সেগুলো থেকে যাবে। আপনি ভালো আমল করছেন, ভূমিষ্ঠ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সে সমস্ত আমল আপনার লিখিত থাকবে, আর সেই আমলের বিনিময়ে আপনাদেরকে সেই প্রতিদান দেওয়া হবে। সেই জন্য আমাদেরকে সেটার জন্য পরিস্থিতি নিতে হবে। আর কি ধ্বংস হবে না? রূপ, এই যে আত্মার রূপ, এই রূপটা ধ্বংস নেই। আমল যেমন ধ্বংস হয় না, সেই রকম রূপটার ধ্বংস নেই, তার মৃত্যু নেই। মৃত্যু আছে, আলাদা হয়েছে। মানব দেহটার মৃত্যু আছে, মানব দেহটার বডিটার মৃত্যু আছে। যখনই মৃত্যু হয়ে যাবে তখনই রুহের শক্তিতে সে চলাফেরা করছিল, সে আর চলাফেরা করতে পারবে না, হাতের কাজ করতে পারবে না, চলার কাজ করতে পারবে না, কানের শোনার কাজ বন্ধ হয়ে যাবে, ঘ্রাণ শক্তি বন্ধ হয়ে যাবে, দৃষ্টি শক্তি সব বন্ধ হয়ে যাবে। ভিতরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেটা সবসময় রক্ত পরিচালনা করছে, এমন একটা সৃষ্টি আল্লাহ করেছেন, সেই রক্ত চলাচল মানব দেহের সমস্ত শিরা উপশিরায় সেই 5টি কাজ করছে, সে তার কাজ বন্ধ হয়ে যাবে। কোন ডাক্তার, কোন সার্জন বলতে পারেনি যে আত্মার অবস্থাটা কোথায়, আত্মাটা কেমন। অপারেশন করেছে, বিভিন্ন রোগ নির্ণয় করেছে, কোথায় থেকে রোগটা হয়েছে তা ভিতরের সব দেখেছে, কিন্তু আত্মাটার কোথায় অবস্থা দেখতে পাওয়া যায় না। হাত পা চোখ কান সবই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রূহ একটা এমন শক্তি পাওয়ার, যে শক্তির মাধ্যম দিয়ে মানুষ সবকিছু করছে, কিন্তু তার অবস্থানটা কোথায়, তার রূপ রং, তার আকারটা কিরকম দেখতে পাওয়া যায় না। বাতাসের আকার যেমন দেখতে পাওয়া যায় না, বায়ুর আকার আকৃতি যেমন দেখা যায় না, যে বাতাস কালবৈশাখী ঝড় কত তার শক্তি, সেই কালবৈশাখী ঝড় যখন তুফান আরম্ভ হয়ে যায়, কিন্তু সেই ঘর বাড়ি চালা ইত্যাদি সব উড়িয়ে কোথায় ফেলে দেয়, কিন্তু কে ফেলে দিচ্ছে? সেই বাতাস, সেই ঝড়, সেই সাইক্লোনটার আকার চোখে দেখা যায়? দেখা যায় না। এভাবে করে প্রত্যেক গাড়ির ড্রাইভারের দরকার আছে। হ্যাঁ, প্রত্যেক গাড়ির ড্রাইভারের দরকার আছে। একটা ফ্লাইট, যাকে আরবিতে তয়ের বলা হয়, তয়ের শব্দের অর্থ হলো চিড়িয়া পাখি, পাখিকে তয়ের বলা হয়। পাখি যেমন উড়ে, ঠিক তয়ের ফ্লাইটটাও ঠিক উড়ে যায়, তাই না? অনেক উঁচুতে উড়ে যায়, অনেক
মানুষকে নিয়ে অনেক সম্পদ মাল সম্পদ নিয়ে উড়ে যায় মহাশূন্য আকাশে। সেই পায়ের সেই তার ফ্লাইট, সেই ফ্লাইটের ড্রাইভারের পাইলট আছে তো, সেই পাইলট বিনা পাইলটে সেই পায়ের সেই ফ্লাইটটা চলতে পারে না। সেই জন্য সারা পৃথিবীর যেমন সমস্ত যানবাহনের ড্রাইভারের দরকার, সেই রকম মহান স্রষ্টা তিনি একজন মহাপরিচালক, মেন ড্রাইভার, সারা পৃথিবীকে তিনি দেখছেন। যাই হোক, বলার অনেক তথ্য রয়েছে মৃত্যু প্রসঙ্গে। আগামী জুমার খুতবা ইনশাআল্লাহ পরবর্তী অংশ থেকে বলা হবে ইনশাআল্লাহ।